19,567 পিস ঔষধ এখান থেকে মিসিং। আমরা গত কিছুদিন যাবৎ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছিলাম যে তারা কিছু ইমার্জেন্সি ওষুধ মেডিকেলে এসে পাচ্ছে না। গত মাসের 30 তারিখে প্রায় 2 লক্ষ টাকার ওষুধ ক্রয় করি মেডিকেলের জন্য 1 মাসের বাজেট হিসেবে। তো এইটা আমাদের 1 মাসের বেশি দিন যাওয়ার কথা, সেখানে আমরা 15 দিন পরেই ওষুধের ঘাটতি শুরু হয়। তো আমরা এখানে এসে যখন হিসাব মিলাই যে আমাদের মানে যে পরিমাণ সাপ্লাই এবং যে পরিমাণ ডিস্ট্রিবিউট হয়েছে সেটার মধ্যে আমরা বড় ধরনের একটা ঘাটতি দেখতে পাই। পরবর্তীতে আমরা স্টোরে গিয়েও সেই ওষুধগুলোর অস্তিত্ব পাইনি। আমরা প্রায় এখন পর্যন্ত 19,567 পিস ঔষধ এখান থেকে মিসিং, যার ভিতরে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ব্যথার ওষুধ, ন্যাপ্রোক্স, তারপরে হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ, এই ধরনের সমস্ত সকল ধরনের ওষুধে আমরা ঘাটতি পাই। শুধুমাত্র এটা গত 20 দিনের হিসাব, অর্থাৎ গত মাসের 30 তারিখ থেকে আজকে পর্যন্ত। তো সুতরাং আমরা এখানে ধারণা করছি যে এখানে একটা বড় ধরনের পুকুর চুরি হয়েছে এবং পরবর্তীতে আমরা গত মাসগুলোরও হিসাব আমরা বের করবো ইনশাল্লাহ সামনে। তো আশা করতেছি আরো বড় কিছু বের হয়ে আসবে। তো আমি মনে করি আসলে এই মেডিকেলের ঔষধের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব থাকে একজন স্টোর কিপার, ডেপুটি রেজিস্ট্রার, ওনার নাম হচ্ছে নুরে আলম। ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, উনি কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি। প্রশাসন তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নিবে আসলে এর পিছনে কারা দায়ী। তবে এই স্টোরের চাবি এই মানে ডেপুটি রেজিস্ট্রার ছাড়া আর কারো কাছে থাকে না এবং এটার সম্পূর্ণ দায়ভার তার উপরে এবং মেডিকেলের যে সিএমও আছে, চিফ মেডিকেল অফিসার, ওনার উপরেই বর্তায়। কারণ চিফ মেডিকেল অফিসার উনি একদম দায়িত্ব জ্ঞানহীন একটা লোক। শুধু এই ইস্যুতে না, আমরা এর আগেও বিভিন্ন ইস্যুতে দেখেছি মেডিকেলের সে কোনো ধরনের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, ঠিকভাবে রুগী দেখে না এবং তার ম্যানেজমেন্টে যথেষ্ট ঝামেলা রয়েছে, সেটা আমরা পরবর্তীতে তুলে আনবো। তো আমরা এই ধরনের একটা ঘাটতি দেখতে পেয়েছি। তো আশা করি যে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে আর কি। আজকে আমাদের জাকসু সদস্য হোসনি মোবারক, সাথে আরেকজন সদস্য ছিলেন এবং আমাদের একজন শিক্ষক যিনি আমাদের ওই ওষুধ পারচেস কমিটিতে আছেন আর কি। ওনারা আসলেন, আসে বললেন যে আমরা এই ওষুধগুলো একটু দেখতে চাচ্ছি। তখন আমাদের স্টোর অফিসার ছিলেন না, তখন আমরা স্টোর অফিসারকে হোসনি মোবারক ফোন করছি। আমরা এটা তো স্টোর অফিসারের ইয়েতে থাকে, ও ও ও পারবে আর কি। তখন যাই হোক, এর ফাঁকে আমরা বললাম যে আরেকটা পদ্ধতিতে আছে, সেটা হলো যে আমরা যদি ফার্মেসিতে যাই, ওনারই বলছি যে ফার্মেসিতে গেলে আমরা পাবো যে কত ইন্ডেন্ট করে কত গেলেন, যে পরিমাণ ওষুধ ইন্ডেন্ট দিয়ে নিয়েছে এবং যে পরিমাণ ওরা নিয়েছে ডিসপেন্স করেছে সেইটা তখন যোগ করে দেখা গেল যে এত পরিমাণ নিয়েছে। কিন্তু আমাদের যে ফখরুল তিনি তখন বললেন, যেহেতু আমাদের স্টোর অফিসার, যে না আমরা তো এত পিস দিয়েছি, কিন্তু এত পিস নিশ্চয়ই তাহলে স্টোরে আছে। তখন আমরা স্টোরের চাবি খুঁজে, তখন আমরা পিঙ্কু আসে নাই, তার আগেই চাবিটা আনানো হয়েছে। আনানোর পরে তখন স্টোর খুলে দেখা গেল যে এটা কাউন্ট করা হলো। কাউন্ট করাতে দেখা গেল যে বড় ধরনের একটা অসঙ্গতি পাওয়া গেছে প্রত্যেকটা আইটেমে। 5টা আইটেম করা হয়েছে, একটা সময় কাছাকাছি আছে আর কোনোটাই কাছাকাছি নাই। এই পর্যায়ে তখন ওনারা আবার এটা 20 দিনের হিসাব, শুধুমাত্র 20-21 দিনের হিসাব আর কি। হ্যাঁ, 20 দিনের। ওই যে দিন থেকে সাপ্লাই দিয়েছে, এই সাপ্লাইটা হলো বলা হয়েছিল ইমার্জেন্সি 1 মাসের চলবে এরকম কিনবে। সেখানে বলছিল 1 থেকে 1.5 লাখ টাকা দেবে, কিন্তু ওনারা বেশি দিয়ে কিনেছে, আরো বেশি পরিমাণে ওষুধই কিনেছে আর কি। তো সেইটা তখন দেখা গেল যে আসলে যে পরিমাণ সাপ্লাই দিছে ওইটা যদি স্টোরে থাকতো তাহলে এই মাসটা চলে যেত, বিশেষত ডেজলোর বা আদা এগুলো কমার কথা ছিল না। কিন্তু সেখানে দেখা গেলো যে ওই পরিমাণ ওষুধ স্টোরে নাই। কারণ স্টোরের যাকে ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি এটার কোনো প্রপার একটা উত্তর দেয় না, বলছে যে নিশ্চয়ই একটা কিছু হয়েছে। তো হইলে তো তাকেই জানতে হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম পরে যে কোথায় গেল, এবং স্টোরের এক্সেস তো তুমি ছাড়া কাউন্ট নাই, মানে যেহেতু চাবিটা তোমার তার দায় নিতে হবে, ওভারঅল দায়িত্ব আমার আছে, যেহেতু আমি এটা ধরতে পারিনি। তো তখন উনি এর কোনো সদুত্তর দেননি আর কি। ওনারা কথা বলেছে সাংবাদিকের সাথে, যাক শুরু ওনারা প্রতিনিধি এবং আমাদের যে স্যার ছিলেন শিক্ষক, উনিও কথা